আজকের এই কৃষকের কথা, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, শেরপুরের কৃতি সন্তান, ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটি বিএনপির অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান খোকন। উপস্থিত রয়েছেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আহিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া বিএনপি। তৎসহ উপস্থিত বিশেষ অতিথি ফিরোজ আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক শেরপুর শহর বিএনপি, শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় কৃষক ভাইরা। আমাকে বলা হয়েছে বক্তব্যের সময় অত্যন্ত অল্প, কিন্তু যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো বলতে গেলে তো আমাকে সময় দিতে হবে। এখন আমি সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যদি কথা বলতে দেওয়া হয় তাহলে কথা বলবো, নাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে বসে যাব। না, এইটা ব্যাপার হচ্ছে বৃষ্টি আসছে একদিকে, এদিকে আলোচনা অনেকগুলো হয়েছে, কিন্তু আসলে আজকের মানে কেন আয়োজন, সারা দেশব্যাপী কেন এই আয়োজন করা হয়েছে, আয়োজনের পিছনে কারা রয়েছে, কার উৎসাহে আজকে সারা দেশব্যাপী উৎসাহজনকভাবে করা হচ্ছে, এটা কিন্তু উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের যে কৃষি বিপ্লবের যিনি প্রবর্তক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমরা তার গর্বিত, আমরা ভাই বলতে পারি, আমরা সৈনিক বলতে পারি। আমাদের বগুড়ারই কৃতি সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমেরই কৃষি বিপ্লবের একটি সূচনা ছিল। বাংলাদেশে শুধুমাত্র একটি আবাদ হতো এক সময়। তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যে দেশে কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না, সেই রকম একটি ব্যাপার মাথায় নিয়ে তিনি কৃষি বিপ্লব চালু করেছিলেন। কিন্তু অত্যন্ত ক্ষণজন্মা হওয়ার কারণে তিনি আমাদের মাঝে কৃষি বিপ্লবের কিছু একটা দিয়ে গেছেন, কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে আমরা নিতে পারিনি। তারই যোগ্য উত্তরসূরি, তারই জ্যেষ্ঠ পুত্র, আমাদের সারা বাংলাদেশের বিএনপির রাজনীতি যিনি হাল ধরেছেন, শুধু লন্ডন থেকে যিনি বাংলাদেশকে, আমাদের বিএনপিকে একটি আগামী দিনের সরকার নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটি সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে কিন্তু আজকে আমাদের শেরপুর উপজেলায় একটা অনুষ্ঠান হচ্ছে। এটা কেন? এটা কিন্তু ভোট নেওয়ার উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য কৃষকদের অবস্থানটা কি, এটা আমার জানার দরকার। এরপরে আমরা ভোটে যাব। আমরা জানি যে কৃষি নির্ভর বাংলাদেশ, এই দেশকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে কৃষকের বাইরে কোনো চিন্তা করা যাবে না। এখানে আমি আলোচনা শুনলাম, আলোচনা শুনে মনে হলো কৃষক শুধু বোধহয় ধান চাষ করে, কিন্তু এটা কিন্তু ভুল। আমাদের যদি 27 নম্বর যেটা আমাদের 31 দফা দিয়েছেন, সেইখানে কিন্তু আমাদেরকে কৃষি নির্ভরতার মধ্যে আমাদের মৎস্য শিল্প রয়েছে, আমাদের অনেক শিল্প রয়েছে যেগুলো কৃষির সাথে রিলেটেড। আজকে কিন্তু শুধু ধান নিয়েই মানুষ পড়ে নেই, পাট নিয়েই পড়ে নেই। আজকে অনেক ধরনের রবি শস্য হচ্ছে, তার সাথে মাছ থেকে শুরু করে আপনার গবাদি পশু থেকে শুরু করে এটাও কিন্তু কৃষির মধ্যে চলে এসেছে। তো এগুলোকে যদি আমরা আগে নিতে চাই, আপনাদের কথা শুনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনের কর্মসূচি তিনি নেবেন, যে কিভাবে বাংলাদেশে কৃষকরা উন্নতির দিক যাবে। আমাকে সময় অত্যন্ত কম দিয়েছে, আমি শুধু শেষ একটি কথা বলবো। জাপান হলো পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত দেশের মধ্যে একটি দেশ, যে দেশে তাদের নিজস্ব আবাদের জন্য সরকার তাদেরকে ভর্তুকি দেয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উর্বর একটি মাটি পেয়েছি বাংলাদেশের, যেখানে সকল ধরনের রবি শস্য তৈরি হয়, কিন্তু সঠিকভাবে সরকারের কোনো নির্দেশনা না থাকার কারণে আমার কৃষকরা পদে পদে প্রতিনিয়ত মার খাচ্ছে। সেটা সারের কারণে হতে পারে, ভালো বীজের কারণে হতে হবে, ভালো পোনার কারণে হতে পারে। আমাদের কৃষিরা পিছিয়ে পড়তেছে। আমি বলতে চাই, কৃষকরা যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। কৃষকরা আগামী দিনে উন্নতির শিখরে থাকবে। তাদের যদি সমৃদ্ধ জীবন হয়ে যায়, তাহলে আমি মনে করব গোটা পৃথিবীতে বাংলাদেশের সমৃদ্ধতা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে। তা আমি বলবো, আসুন আপনারা সবাই মিলে, জিয়া যেমনি করে এখানে কৃষি বিপ্লব নিয়ে এসেছিল, তা আমাদের প্রিয় নেতা তারেক রহমান মহা কৃষি বিপ্লব নিয়ে আপনাদের মাঝে চলে আসছে। আপনারা সবাই মিলে তারেক রহমানের পিছনে থাকবেন, সবাই মিলে তারেক রহমানের সাথে থাকবেন। আগামী দিনের যে সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেবেন, এটি হলো আমাদের প্রত্যাশা। আমরা কৃষকের সাথে অতীতেও ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতেও বিএনপি কৃষি নির্ভর থাকবে, এটাই আমাদের চাওয়া। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এবং কৃষি নির্ভর যারা যে পেশায় রয়েছেন তাদের জিন্দাবাদ, কৃষক জিন্দাবাদ।